টাকা থাকলে বাঘের চোখও মেলে, এমন প্রবাদ হয়তো অনেকেই শুনেছেন। কিন্তু টাকার বিনিময়ে বাজারে যে স্ত্রীও কিনতে পাওয়া যায়, তাকে কখনো শুনেছেন? পৃথিবীতে এমন একটি স্থান রয়েছে যেখানকার বাজারে স্ত্রী কিনতে পাওয়া যায়। আজও সেখানকার পুরুষেরা বিয়ের জন্য বাজার থেকে পছন্দের স্ত্রীকে কিনে আনেন। কোথায় সেই অদ্ভুত বাজার, আর কেমন বৈশিষ্ট্যের পাত্রী মেলে সেখানে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। বিশ্বে বিভিন্ন ধরনের বাজার রয়েছে যেখানে নানা রকমের দ্রব্য সামগ্রী কিনতে পাওয়া যায়, কিন্তু আজ এমন একটি বাজারের বিষয় বলবো যেখানে বিয়ের জন্য বউ কিনতে পাওয়া যায়। আর সেই উদ্ভট বাজারটি বসে বুলগেরিয়ায়। সেখানকার আইনে এটা একেবারেই বৈধ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অর্থোডক্স খ্রিস্টান লেন্টের প্রথম শনিবার কেউ যদি সেই দেশের স্টারা জাগোরা শহরে যান, তাহলে তিনি অভিনব এই বউবাজারের দেখা পাবেন। গোটা শহরটি আনন্দ আর ব্যস্ততায় মুখর হয়ে ওঠে। সুন্দর সাজসজ্জা আর গয়নায় সজ্জিত হয়ে বাজারে আসেন সম্ভাব্য কনেরা। হাই হিল জুতো এবং মিনি স্কার্ট পরে মোহনীয় আবেদনে তারা আকৃষ্ট করেন পুরুষদের। মূলত সেখানকার দরিদ্র পরিবারগুলো এভাবেই মেয়েদের বিয়ে দিয়ে থাকেন। আবার এটা কালাইজদেহি সম্প্রদায়ের সংস্কৃতির একটি প্রথাও বটে। এই সম্প্রদায়ের মানুষগুলো মূলত তামার কাজ করে। নিজেদের বিশ্বাস এবং প্রথার কারণেই এই সম্প্রদায়ের মানুষেরা সংবাদের শিরোনামে উঠে এসেছেন। এই বাজারে নানা ধরনের মানুষ এসে জড়ো হয়ে নাচে গানে মাতেন। গল্প আড্ডার ফাঁকে পানাহারও চলে। এই এলাকাটি জিপসি প্রাইড মার্কেট নামেও সুপরিচিত। কনের সঙ্গে বাজারে আসেন তাদের মায়েরাও। সুন্দর সাজসজ্জা করে তারাও মেয়েদের পাশে অবস্থান করেন। এ সময় কনেদের মায়েদের মধ্যে একটা গরিমা কাজ করে, কারণ তারা ভাবেন যে তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে তারা নিজেদের সমাজের ঐতিহ্য সংস্কৃতি পালন করতে সক্ষম হয়েছেন। অনেক আগে এই সম্প্রদায়ের মানুষেরা বুলগেরিয়াতে আসেন। শুধু সেখানেই নয়, পূর্ব ইউরোপের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েন তারা। এটা 12 থেকে 14 শতকের ঘটনা। এই সম্প্রদায়ের সামাজিক রীতি মোতাবেক তারা একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একই গ্রামে বসবাস করেন। গ্রামের পুরুষদের সঙ্গে নারীদের দেখা করার কোনো অনুমতি থাকে না। তবে সম্প্রদায়ের বাইরে অন্য কোনো পুরুষকে বিয়ে করার অধিকার নেই মেয়েদের। এই আধুনিক যুগে আজও এমন বাজারের কথা শুনে বিস্মিত হন দুনিয়াবাসী। মার্কিন এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই কনের বাজারের বিষয়ে বলা হয়েছে, ওই বাজার থেকে পুরুষরা আসলে স্ত্রী কেনেন না, বরং কেনেন মেয়েদের কুমারিত্ব। পলাশ খান, এটিএন নিউজ।